হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মান নাজাহ। সাহাবী বলতেছে, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন সর্বক্ষেত্রে মুক্তির উপায় কি? সর্বক্ষেত্রে মুক্তির উপায় কি? এই কথা বলার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উত্তর দিলেন, ফাকালা আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। সুবহানাল্লাহ। তুমি তোমার জিহ্বাকে কি করো? নিয়ন্ত্রণে রাখো, তোমার জিহ্বাকে হেফাজত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সর্বক্ষেত্রে মুক্তির উপায় হলো জিহ্বাকে কন্ট্রোল করা, জিহ্বাকে হেফাজত করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। এটা তুমি করে রাখো তোমার জিহ্বাকে। এরপর আবার হাদিস এসেছে বাইহাকি সূত্র মিশকাত শরীফ 413 পৃষ্ঠায় হাদিস এসেছে, ইন্নাহু লা ইয়াজিল্লু আন লিসানিহি আশাদ্দু মিম্মা ইয়াজিল্লু আন কদামাইহি। হাদিসে বলা হয়েছে, বান্দা যখন কোথাও পিছলিয়ে পড়ে যায়, পিছলে পড়ে যাওয়ার পর হাঁটুতে ব্যথা পায়, পায়ের মধ্যে ব্যথা পায়, মাজার মধ্যে ব্যথা পায়। এই পিছলে পড়া থেকে জিহ্বা পিছলে পড়ে যাওয়া আরো মারাত্মক। কি পিছলে পড়ে যাওয়া? জিহ্বা পিছলে পড়ে যাওয়া। সেটা কেমন? এটার দ্বারা বোঝানো যায় যে জিহ্বা তো পিছলে পড়ে, মানে এই জিহ্বা দ্বারা আমি যাবতীয় যত কথা বলি, দিনটা 24 ঘন্টা যত কথা, কুকথা, গীবত, মুনাফিকি, চগলখড়ি, সমালোচনা, যত কিছু আমি করি না কেন এই জিহ্বার মাধ্যমে সংঘটিত হয়। ঠিক কিনা? নবীদের শানে বেয়াদবি, আউলিয়া কেরামের শানে বেয়াদবি এই জিহ্বা দিয়ে কি বাহির হয়। এই জিহ্বা দিয়ে আমরা আল্লাহ তাআলার নফরমানি করি, এই জিহ্বা দিয়ে গালাগালি করি, এই জিহ্বা দিয়ে গালমন্দ করি, এই জিহ্বা দিয়ে তো যত কথা, কুকথা, যাহা কিছু এই জিহ্বা দিয়ে বাইর হয়। এই কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পা পিছলিয়ে মানুষ যখন পড়ে যায়, হয়তো সে পায়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা পায়, মাজায় ব্যথা পায়, এটা থেকে আরো মারাত্মক হলো জিহ্বা পিছলিয়ে যাওয়া। যখন জিহ্বা পিছলিয়ে যায়, এমন এমন কথা মুখ দিয়ে বাইর হয়ে যায়, যার কারণে বান্দার ঈমান আমলও নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এর চেয়ে মারাত্মক আর কি আছে? তাই জিহ্বা সবসময় কন্ট্রোল রাখতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে। কথা বলার আগে আমাকে আগে হিসাব করতে হবে, আমি কোন কথাটা বলবো। এই কথা বলার মাধ্যমে কি আমার চগলখড়ি হয় কিনা, গীবত হয় কিনা, মুনাফিকি হয় কিনা, অন্যর মান সম্মানে আঘাত যায় কিনা, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি হয় কিনা, আমার দ্বারা, আমার এই জিহ্বা দ্বারা নবীদের সাথে বেয়াদবি হয় কিনা, আমার এই জিহ্বা দ্বারা কোনো মানুষ কষ্ট পায় কিনা। সব সময় জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, সংযত রাখতে হবে। তেমন হাদিসে এসেছে তিরমিজি সূত্র মিশকাত শরীফ পৃষ্ঠা 413, হযরত আবু সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলতেছে, আমি একদিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মা আখাফু মা তাখাফু আলাইয়া, হে আল্লাহর রাসূল, যে জিনিসগুলো আমার জন্য ক্ষতিকর, অধিক ক্ষতিকর, এমন কি কি জিনিস আমার মধ্যে রয়েছে, আপনি নবী আমাকে একটু বলেন। কে বলতেছে? সাহাবী বলতেছে আমাদের নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যে যে জিনিসগুলা অধিক ভয়ানক, অধিক ক্ষতিকারক আমার জন্য হতে পারে, এর মধ্যে কোন জিনিসটা বেশি ভয়ানক আপনি আমাকে একটু বলেন। এই কথা বলার পর আমাদের নবী বলতেছে, ক্বালা ফাআখাযা বিলিসানি নাফসিহি সুম্মা ক্বালা হাযা। এটা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখিয়ে তিনি বলতে লাগলেন, তুমি আমার দিকে তাকাও। এটা বলে বলতেছে, হাযা, এই জিহ্বা দেখিয়েছে।
অর্থাৎ তুমি জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো। কার কথা? আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। হাদা, তুমি এটাকে নিয়ন্ত্রণ করো, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। আমাদের নবী দেখিয়ে দিলেন সাহাবীকে, কারণ এই জিহ্বা দ্বারা তোমার যাবতীয় গুনার কাজ মুখ দিয়ে বাইর হয়, ঠিক কিনা? জিহ্বা যদি আমার কন্ট্রোলে থাকে, সমাজের মধ্যে হারাহারি, মারামারি, ফিতনা, ফাসাদ এগুলো হয় না। যতই চুপ থাকা যায় ততই ভালো। এই কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চুপ থাকতেন। কি থাকতেন? বেশি বেশি চুপ থাকতেন তিনি। দরকার প্রয়োজনীয় ছাড়া কোনো কথা তিনি বলতে না। আল্লাহ তার ওহী যখন আসতো, একেবারে পরামর্শ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, হাদিস অনুযায়ী যেগুলো হতো, এই ছাড়া অতিরিক্ত কোনো কথা তিনি বলতেন না। আর যদি আমরা একটু চিন্তা করি, দিনটা 24 ঘন্টা কতটুকু আল্লাহ তাআলাকে স্মরণ করি, কতটুকু আল্লাহ তাআলা জিকির করি, কতটুকু নবীর শানে দুরূদ শরীফ পড়ি, কতটুকু দুরূদ সালাম শরীফ পাঠ করি, কতটুকু কোরআন তেলাওয়াত করি, কতটুকু ভালো কথা বলি, যদি আমরা চিন্তা করি সর্বক্ষণে আমাদের জিহ্বা দ্বারা শুধু দুনিয়াবি কথা, ঠিক কিনা? কার কি হয়েছে না হয়েছে দোয়ানে বসে তো শুনছে, দোয়ানে বসে তো চলছে, অমুক তমুক এই হয়েছে, কত কথা আমাদের দ্বারা আমরা বলি, আপনারা বলেন, সবাই এক অবস্থা হয়ে যায়। এই যে জিহ্বা দিয়ে বাইর হয়, তার মধ্যে কত কথা আমার বদের মধ্যে চলে যায়, লেখালেখি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিহ্বাকে যেন হেফাজত রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই আমিন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু